কক্সবাজার বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর নগরীর পর বাংলাদেশের 10ম বৃহত্তম শহর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নির্বিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হলো হলুদ ফুল। আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজার এর সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালকি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজা অর্থ হলো হাজার পালকি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজারের নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স বর্তমান কক্সবাজার এর মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু পুরো কাজ শেষ করার আগেই মারা যান 1799 সালে। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। কক্সবাজার শহরটি ঢাকা থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে ঢাকার গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ সহ বিভিন্ন পয়েন্ট থেকে এসি নন এসি বাস পেয়ে যাবেন। বাস কোম্পানি ও গাড়ি বেঁধে 600 থেকে 1500 টাকার মধ্যে বাস পেয়ে যাবেন। আমরা যেহেতু বাজেট ট্রাভেল করব, এই জন্য চেয়েছিলাম নন এসি বাসে টিকিট ক্রয় করতে, কিন্তু আমরা নন এসিতে টিকিট না পেয়ে প্রেসিডেন্ট ট্রাভেলসের স্লিপার কোচে টিকিট ক্রয় করি, যার মূল্য ছিল 1000 টাকা জনপ্রতি। তাহলে চলুন যাওয়া যাক এবং বিস্তারিত জানা যাক। আপনাদের যদি বাজেটে প্রবলেম না থাকে তাহলে আকাশপথে ভ্রমণ করতে পারেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ডোমেস্টিক ফ্লাইটে সময় বেঁধে 3000 থেকে 8000 টাকায় চলে যেতে পারবেন মাত্র 1 ঘন্টায়। অথবা আপনি চাইলে ট্রেনে ভ্রমণ করতে পারেন। সময় ও আসন বেঁধে 300 থেকে 1500 টাকায় অনায়াসে চলে যেতে পারবেন। আপনারা যদি ট্রেনে ঢাকা টু কক্সবাজার যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন একটি ভিডিও চান, আমি চেষ্টা করব সম্পূর্ণ একটি গাইডলাইন নিতে, তাহলে কমেন্টসে জানান। আরেকটি রিকোয়েস্ট,
আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এই ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে কোন হোটেলে উঠবেন, কিভাবে কোন হোটেলে খাবার খাবেন, কিভাবে আপনারা রাতে পার্টি করবেন এবং কোন কোন দর্শনীয় স্থানে আপনারা ঘুরে বেড়াবেন। সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি জানার চেষ্টা করব কোথায় আপনারা আপনাদের ওয়ালেট, মোবাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখবেন এবং কিভাবে কোন বিচে গোসল করবেন। তো সবাইকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।